ঈদ মোবারক, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরাও কুরবানি দিতে যাচ্ছি এগ্রো বাংলার পক্ষ থেকে। বেসিক্যালি ধন্যবাদ জানাতে চাই আমাদের জয়ন্টু ভাইকে, যিনি আমাদের সহযোদ্ধা। ওনার সার্বিক সহযোগিতায় কিংবা বলতে পারেন ওনার সৌজন্যে এগ্রো বাংলা হয়ে আমরা এই খাসিটি আজ কুরবানি দিতে যাচ্ছি। বুঝলাম ভাই, জি বলেন ভাই। কালকে রাত্রে তো অনেক কষ্ট করলাম। জি এখন সব কষ্ট আসলে দেখানো যায় না, আমরা যখন কাজের মধ্যে থাকি সেই কাজটা সবসময় দেখানো যায় না। না ভাই। না, ভবিষ্যতে দেখানো যাবে, ভবিষ্যতে আমাদের লোকজন বাড়লে এর হ্যাঁ প্রত্যেকটা ফুটেজ থাকবে। আর যে কোনো কিছু দাঁড় করাতে গেলে প্রথম দিকে অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, এটা কষ্ট করতে হবে প্রথম আচ্ছা দিকে। রুসলাম ভাই, আপনার বাড়িতে পালের চরে, তো আপনি একবার বললেন না যে বাড়ি যাবেন? বাড়ি যাবো হবে ভাই, আপনারা মনে করেন যে এখানে খামার টামার দিয়েছেন, লোকজন কেউ থাকবো না, সবাই যাইতেছে গে। সবাই তো গেছে। হুম। তো আমাদের সঙ্গে আরেকজন আছেন, ভাইকে আসলে আমি দেখাইতে পারবো না, হয়তো পাশ থেকে দেখাবো। আর সবাই গেলেও আসলে আমরা এরকম যেতে পারতাম না। এই যে টেলিভিশনে যত প্রোগ্রাম দেখেন না, এই হ্যাঁ প্রোগ্রামগুলো দেখবেন আগামী এক সপ্তাহ, 7 দিন, 8 দিন, 10 দিন বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম হয়, দেখবেন যে শুধু ঈদ মোবারক। অর্থাৎ হ্যাঁ আমরা এরকম। যখন টেলিভিশনে কাজ করতাম, রোজার ঈদে তো খুব বেশি কষ্ট হইতো, কারণ রোজার সময় অনেক ধর্মীয় প্রোগ্রাম মেক করতাম। তারপরে কুরবানি ঈদের সময় তো আরো অনেক প্রোগ্রাম থাকতো। এই সব প্রোগ্রাম জমা দিয়ে আমার খুব বেশি মনে পড়ে যে আমি কোনোদিন হয়তো ঈদের আগের দিন বাড়ি যেতে পারি নাই। কাজ শেষ করে সব জমা দিয়ে তারপরে মনে করেন সকালবেলা টাঙ্গাইল চলে যেতাম। তারপর 3-4 দিন থাকতাম, এসে দেখতাম যে প্রোগ্রাম অটোমেটিক চলছে। তো আজকের যে দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি নাই। সেটা হচ্ছে আজকে তো ইচ্ছা করলে, যেহেতু আমার ফ্যামিলি টাঙ্গাইলে চলে গেছে, বাবা মা আছে, যাইতে পারতাম। তো আপনি যে চিন্তা করছেন সেই চিন্তার থেকেই কিন্তু আমি যাই নাই। কারণ আমি যদি না থাকি, আপনিও না থাকেন, তাহলে এখানে থাকবে কে? এত জি টাকার জিনিসপত্র এখানে, এতগুলি গারল রয়েছে। এই যে সকালে আপনি কাজ করছিলেন, আমি কিন্তু সকালে উঠে প্রথম গারল গুলো নিয়ে বের হয়েছি। হ্যাঁ। পরে কামরুল ভাই আসলেন, এসে আমরা একসঙ্গে গারল খাওয়ালাম। এখন এদেরকে ফেলে তো আর চলে যাওয়া যায় না। না তো আস্তে আস্তে সিস্টেম দাঁড়াবে, আরো লোকবল বাড়লে তখন মনে করেন আমরা পর্যায়ক্রমে সবাই ঈদ করতে পারবো ইনশাল্লাহ। আগামী ঈদের থেকে আমরা সেই ব্যবস্থা যেন আল্লাহ আমাদের করে দেয়, যেন আমরাও যেন আমাদের বাবা মায়ের সঙ্গে ঈদ করতে পারি। এখন বলেন, কুরবানি তো করছেন এর আগে নাকি? মানে নিজে জবাই করছেন কুরবানির পশু? না করেন নাই? না না। মানে এই প্রথম কুরবানির পশু জবাই করতে যাচ্ছি আমরা। হ্যাঁ আর আমি কোনোদিনই এই সব কাজে যাই নাই। কারণ হচ্ছে আমি বাড়িতে গেলে আমি থাকি, খাই, ঘুমাই, ঘুরি। আর আমার বড় ভাই, বাবা বা আমার এখন ছেলে মেয়ে যারা আছে, ওরা এসব করে, বুঝছেন? তো আমি মনে করেন চুপচাপ, মানে এই ঝামেলার মধ্যে যেতে চাই না। কিন্তু আপনি তারপরে আসলে চিন্তা বসে করলাম থাকেন যে। আমাদের যেহেতু লোকবল কম, তো এজন্য আমরাও একটু ছোট্ট আয়োজন করি, যাতে আমাদেরও মনে হয় যে আমরা ঈদের মধ্যেই আছি। হ্যাঁ তারপরে আমাদের সঙ্গে যারা দেশের বাইরে থাকেন, আমাদের সহযোদ্ধা যারা আছেন, ওনারা কিন্তু আরো একাকী জীবন, একাকী জীবন বলতে পরিবারের বেশিরভাগই তো পরিবার ছাড়া, বুঝছেন? আপনি হ্যাঁ। চাইলে কিন্তু আজকে রাত্রেও কিন্তু আপনার বাসায় যেতে পারবেন, কিন্তু ওনারা চাইলে কিন্তু আসতে পারবে না। আবার অনেকেই আছে আমাদের মধ্যে যারা পরিবার সহ একসঙ্গে থাকেন। যাইতে লেগে 2 ঈদ ধরে তো যাইতেই পারি না। হ্যাঁ, এই যে গত ঈদে আপনি আর আমি ছিলাম, এই ঈদে আমি আর আপনি আছি। এবার শুধু অ্যাড হয়েছে আমাদের আরেক ভাই। তো শুরু করেন। শুনেন, অনেকে বলবে হয়তো আমরা কুরবানির হয়তো দোয়া খুব বেশি ভালো জানি না। তবে বেসিক্যালি মনের নিয়ত, মনের সৎ ইচ্ছাই কুরবানি, বুঝছেন? আপনি মনে থেকে যেটা চাবেন, যেটা চিন্তা করবেন, সেটাই হচ্ছে মানে এই কুরবানি দেওয়ার নিয়ম আমি মনে করি আরকি। আর আপনি যত কিছুই করেন, প্রত্যেকটা ভালো কাজই আল্লাহর কাছে ইবাদতের মতো। হ্যাঁ তো এটা যদি ভালো কাজ হয়ে থাকে, তাহলে এটাও আমাদের একটা ইবাদত। ইবাদত। কারণ আজকে যদি আমরা সব ফেলে চলে যেতাম, অনেক ক্ষতি হতো। ক্ষতি তো হইতে। কালকে রাত্রে যেভাবে আমরা আসলাম 12টার দিকে, হ্যাঁ কালকে আমাদের নিজস্ব ট্রলার নিয়ে আসলাম। এই ট্রলার যদি কালকে যদি চিন্তা করতেন যে আমি কাজ করি, আমার এত রাত 12টা পর্যন্ত থাকা দরকার কি? এই খালি কলা রুটি খায়া দরকার তো নাই। কিন্তু নিজের মনে করছেন দেখেই শেষ পর্যন্ত সেটা ঠিকঠাক করে নতুন মেশিন নিয়ে আমরা কিন্তু ট্রলার নিয়ে কিন্তু ঘাটে আসছি। ভাই, কাজ যে হেনি করুক, যে কাজ করুক, কাজ করতে হবে নিজের মনে করে, পরে মনে করে করলে মনে করেন যে ওই কাজ করে হবে দিয়ে না? যাইতে হবে। আচ্ছা, যান শুরু করেন। আর বেসিক্যালি আমাদের এখন পরিবারের সদস্য হচ্ছে
আমাদের শুকুর মাঝি ভাই আর মনির ভাই ছিলেন, ওনারা আসলে পালের চরের মানুষ, ওনারা গত দিন চলে গেছে, আগামী দিন আসবে। তো ভাবছি যে এটা কুরবানি দেওয়া হলে এর মাংস দ্বারা আমরা 3 জনে খেয়ে শেষ করতে পারবো না, তো ওনাদেরকেও পাঠিয়ে দিব। এখন আমাদের এখানে আপন বলতে ওনারাই আছেন, আর এখানকার যারা মানুষ আছেন তারা আসলেই নিজেরাও দিচ্ছেন। আর আমাদের যেহেতু ক্ষুদ্র আয়োজন, আমাদের এখানে আমরা যারা কাজ করি একসঙ্গে তারাই সবাই মিলে একবেলা খেলাম, এই একটা ভাবনা আছে আমাদের, বুঝছেন? হ্যাঁ। তো যান শুরু করেন, বাইরে নিয়ে শুরু করেন, আল্লাহর নাম নিয়ে শুরু করেন। হয়তো আপনি আরবি নিয়ত জানেন না, কিন্তু আরবি নিয়তের পরিবর্তে যদি আপনি বাংলা চিন্তা করেন তাহলেই হবে। দর্শক, কুরবানি ঈদের সময় একটা কথা খুব ফেসবুকে, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে শোনা যায় যে আসলে এই পশু কুরবানি না করে যদি আমরা মনের পশু কুরবানি করতে পারি তাহলে হয়তো আমরা আরো বেশি সেটা গ্রহণযোগ্য। তারপরেও আমাদের ট্রেডিশন যে আমরা আসলে সবসময় কিছু না কিছু কুরবানি দিয়ে থাকি, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই খাসিটি কুরবানি দিয়ে যাচ্ছি। আমাদের এখানে যারা থাকেন বেসিক্যালি নুর ইসলাম ভাই মোবাইল ছিল না, নুর ইসলাম ভাই একটা বিশেষ কাজে যাওয়ার পর মোবাইল কিনছেন, মানে নুর ইসলাম ভাই মোবাইল ছাড়াই চলতেন। তারপর আমাদের মনির ভাই এবং শুকুর মাঝি ভাই, ওনাদের কাছে মোবাইল নাই, তো যে কারণে খুব তড়িঘড়ি করে একটা মোবাইল কিনতে হলো। নুর ইসলাম ভাই, জি বলেন ভাই। কি মোবাইল আনছেন দেখেন তো? আইটেল। হ্যাঁ, আইটেল। আইটেল, হ্যাঁ আইটেল লেখা, হ্যাঁ বের করেন দেখি একটু কি ডিজাইনের মোবাইল আনছেন। এই আর লাইট আছে? সবই আছে। সবই আছে। এর কি এখন চার্জ দিতে হবে না? চার্জ তো দেওয়া লাগবে একটু। আচ্ছা, তাহলে এটা চার্জ দিয়ে রাখেন, একটু ঘুরে দেখেন তো। চার্জ সকাল ফুল আছে। ফুল চার্জ আছে? চার্জ আসলে কিছু। আচ্ছা, তারপর আজকে চার্জে বসাই দেন। আলম ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, সে সিম নিয়ে আসবে 2টা, বুঝছেন? তো এখন আমাদের এই অনেকেই বলেন যে আসলে আমরা আপডেট দিতে পারি না সবসময়, আপডেট দিতে গেলে আমাদের আরো মোবাইল দরকার, কারণ এটাতে একটা মানে নৌকায় থাকবে এই মোবাইলটা। আর আরেকটা মোবাইল হলে অ্যান্ড্রয়েড, সেটা যদি আমাদের হয় তাহলে আমাদের খামারে থাকবে, যে যখন থাকবে সে তখন ছবি তুলবে, ভিডিও করবে আর জমা দিবে, মানে গ্রুপে, বুঝছেন? আর এটার আর কি সুবিধা আছে? এই যে চার্জার দিছে। চার্জার দিছে? কয় টাকা নিছে এটা? 1300 টাকা নিছে। 1300 টাকা। সিম কটা? সিম 2টা। 2টা, দেখ আমাদের একটা হলেই হবে। চার্জার দিছে টাইপ সি। টাইপ সি, কিন্তু আমাদের এই মাথাটা ব্যবহার করবেন কিভাবে? এই যে সামনে যেটা দেখতেছি, এই মাথা ব্যবহার না করলে গোড়া টাইপ সি টা কিনে আনলে আমাদের টাইপ সি তো অনেকগুলো আছে এই জায়গায়।